মেয়ে এখানে এসেছে, সে এখানেই আসে মাঝে মধ্যে তার ফ্ল্যাটে। এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে। আমি এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি। দুজন অনৈতিক কার্যে তারা স্থানীয় লোকজন আটক করছে, সেই ভিত্তিতে তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছে। এই অপরাধে আমরা তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই, অনৈতিক কাজের তো কোথাও কোনো জায়গা নাই। আমার পরিচিত তার বাবার অসুস্থতা বলে আমাকে কল দেয়, যার কারণে আমি আসি কথা বলার জন্য। এরপরে আসার সাথে সাথে 8-10 জন দরজা ভেঙে ঢুকে আমাকে মারধর শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অবস্থা। সুমন সহ তার 8-10 জন সহযোগী আমাকে মারধর, পরিচিত, পূর্ব পরিচিত। কলেজ দেখেন, অসুবিধা নেই, আপনার কলেজ চেক করতে পারেন। যেভাবে আমাকে ফাঁসানো হচ্ছে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, সেই কারণেই আমি ওই কথা বলেছি। আপনারা কল লিস্ট চেক করেন, কল লিস্ট চেক করে তো দেখতে পারবেন। কল লিস্ট চেক করেন, পুলিশের কাছ থেকে আপনারা কল লিস্ট চেক করেন, তাহলে আপনারা দেখতে পারবেন পরিস্থিতিতে এটা একটা আমাকে ট্র্যাপ করা হয়েছে। আমি এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি। মেয়ে এখানে এসেছে, সে এখানেই আসে মাঝে মধ্যে তার ফ্ল্যাট। আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে। আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত ডিরেক্টর মহোদয়ের আন্ডারে। তাকে আমরা যখন জিজ্ঞেস করি, সে আমাকে বললো যে আমার পরিচিত, সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছিল। এইটুকুই আমি ব্যবস্থা। এখন আমি আমার যেহেতু আইনে যেটা বলে, আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাবো, এবং যেহেতু ছেলেটা আহত হয়েছে যে কোনোভাবেই হোক, তার চিকিৎসার জন্য আমি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করব। কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই, অনৈতিক কাজের তো কোথাও কোনো জায়গা নেই। তার আগে যে ছিলেন যিনি, তার কাছ থেকে চাবি করার পর থেকে তিনি এখানে অবস্থান করেন মাঝে মধ্যে। আমার সাথে তার পূর্ব পরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য আমাকে কল দেয়। আমি আসি। আমি আসার সাথেই জাস্ট 1-2 মিনিটের মধ্যেই 8-10 জন সহ তারা এখানে আমাকে ট্র্যাপ করেন। আমার এখানে তো না, আমি তো এখানে থাকি না। আমি তো সামনে ছিলাম, আমাকে দরজা থেকেই তারা মারধর শুরু করছে। আমি তাকে চিনি না, কাজে শিক্ষার্থী কোথাকার সেটাও আমার জানা নাই। সে বলে নাই অন্তত যে এখানকার শিক্ষার্থী। আমার শিক্ষার্থী হলে হয়তো চিনতে পারতাম, আমার শিক্ষার্থী না। কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে, কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না। এখন আমার যেটা আইনগতভাবে ওসি সাহেব, পরিচালক মহোদয়, ওনাদের সাথে কথা বলার সাপেক্ষে যেটা জানা গেল, সেটা হচ্ছে যে আমাকে